নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর তিনি যেটা গ্রহণ করেন সেটাও পবিত্র। ভাইরা আমার, এজন্য আপনি যত কিছু ইবাদত করবেন, যত কিছু দান করবেন, সেটা যদি পবিত্র না হয়, আপনার নামাজ পবিত্র হইতে হবে, আপনার রোজা পবিত্র হইতে হবে, আপনার যাকাত পবিত্র হইতে হবে, আপনার দান সদকা পবিত্র হইতে হবে। এইগুলি যদি যত কিছু আছে ইবাদত যদি পবিত্র হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি গ্রহণ করে। সুবহানাল্লাহ। অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। বাইরে জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই সুবহানা শব্দ ব্যবহার করেছেন। তারপর আল্লাহ পাক বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই মহান পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতিম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলি তিনি দেখতে পান, প্রত্যক্ষ করতে পারেন। আল্লাহ পাক আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সমস্ত নিদর্শন সমূহগুলি দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন এবং শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানে। এই যে মেরাজের ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেরাজের ঘটনা ঘটিয়েছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা কে কি অবস্থা করে, কে কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শুনে এবং দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না বলেন? শুনে কি শুনে না? বাইরে আমার এই জন্য মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন নাকি মেরাজ থেকে আসলাম, আমি যখন নাকি কি মেরাজ থেকে যখন নাকি আসলাম, আসার পরে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুনি ফিল হাজার, আমি নিজেকে নিজে দেখতে পাইলাম আমি হাজরে আসওয়াদের নিকট। বলেন সুবহানাল্লাহ। আমি নিজেকে নিজে দেখি, মেরাজ থেকে এসে দেখি যে আমি কোথায়? হাজরে আসওয়াদের নিকট। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে এই ঘটনা বর্ণনা করলেন। ও সাহাবীরা, তোমরা শুনো, আজকে রাতের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে। সাহাবীদেরকে ঘটনা বর্ণনা করলেন। ওই সময় কিছু নামদারি মুসলমান সাথে সাথেই ইসলাম ধর্ম ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস করতে পারে না। এটা একটা পরীক্ষা ছিল। কি ছিল? এটা একটা মহা পরীক্ষা ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে ৬০ নম্বর আয়াতের মধ্যে ফরমান, ওয়ামা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আমি কেবল মেরাজ ঘটিয়েছি, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ ঘটিয়েছি এজন্য
যে আমি কিছু কিছু মানুষদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ সেই সময় কি করেছে, আল্লাহ রাসূল যখন নাকি এই মেরাজের ঘটনা যখন নাকি বয়ান করলেন, বয়ান করার সাথে সাথে তারা অস্বীকার করলো যে মুহাম্মদের কি হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আমার হাবিব আমার বন্ধু পাগল নয়, তিনি যা বলেছি সত্য বলেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরাইশরা তোমরা তো আমাকে সবাই তোমরা আমাকে আল আমিন বলে ঘোষণা করেছো, বিশ্বস্ত বলেছো। এখন দেখি আমি যে ঘটনা বর্ণনা করলাম তোমরা সেই কথা বিশ্বাস করো না, তার কারণ কি? তারা বলেছে, আগে তো তুমি ভালো ছিলে, তোমার মাথা ঠিক ছিল, কিন্তু এখন তো দেখি তোমার মাথা নষ্ট হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। বাইরে আমার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা যখন নাকি সাহাবীদের সম্মুখে বর্ণনা করলেন, ওই সময় আবু জাহেল এবং অন্যান্য কাফের মুশরিকরা তারা হাততালি দিতেছে যে আমরা এখন সুযোগ পেয়েছি মুহাম্মদকে গায়েল করার জন্য, মুহাম্মদকে পাগল বানানোর জন্য একটা সুযোগ পেয়েছি। তারা কি করলো, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা গিয়ে বর্ণনা করতেছে, ইয়া বলতেছে, ও আবু বকর শুনছো নাকি? বলে কি? তুমি জানো না আল্লাহর হাবিব ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি কাবায় হাতিম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে আল্লাহর সাথে আরশে আজিম গিয়ে কথা বলে এইমাত্র কিছুক্ষণ আগে চলে আসছে। এটা কি ভালো সুস্থ মস্তিষ্কের কথা? এটা কি ভালো মানুষের কথা? তুমি বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘটনা এরকম বর্ণনা করেছে, আপনি কি শুনেছেন? বলে হ্যাঁ, এইরকম ঘটনা ঘটেছে, এইরকম ঘটনা ঘটেছে, সত্যি উনি এই কথা বলে বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘটনা এইরকম হয়ে থাকে আর বলে থাকে, অবশ্যই আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলে না। আমার নবী যা বলেছে সত্য বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর চলে আসলেন। আয়েশা বলতেছেন, ও বকর, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কুরাইশেরা কাফেররা যেই কথা বলতেছে আপনি তো সেই কথা বলেছেন, আপনি তো সত্যি বলেছেন। বলে হ্যাঁ আবু বকর, আমি ঘটনা সত্য বলেছি। আবু বকর বলতেছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি আমার কাছে আসো। আমি যখন নাকি আমি মেরাজের মধ্যে যাই তখন তুমি উপস্থিত ছিলে না, আর যখন যত কিছু আমি ঘটনা ঘটলো কোনো কিছুর মধ্যে তুমি ছিলে না। যখন আমি ঘটনা বর্ণনা করলাম তখনও তুমি ছিলে না। ও আবু বকর, তুমি কেন কিভাবে বললে আমি সত্য কথা বলেছি? আবু বকর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা তো সামান্যতম কথা, আপনি মেরাজের মধ্যে গিয়েছেন এটা আমি বিশ্বাস করি, কিন্তু তার চাইতে বড় বড় ঘটনা আপনি আমাদের সামনে বর্ণনা করেছেন। আপনি বলেছেন আল্লাহ আছে, আমরা বিশ্বাস না দেখা বিশ্বাস করেছি আল্লাহ আছে। আল্লাহু আকবার। আপনি বলেছেন জান্নাত আছে, আমরা না দেখে বিশ্বাস করেছি জান্নাত আছে। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমরা না দেখে বিশ্বাস করেছি জাহান্নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সামান্য বিষয় আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আবু বকর এতদিন শুধু আপনি শুধু আবু বকর ছিলেন, আজকে থেকে আবু বকর সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ, আজকে থেকে আমি আপনাকে সিদ্দিক উপাধি দিয়ে দিছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি কাবার হাতিমের মধ্যে বসা, আমি মেরাজ থেকে আয়েশা দেখলাম, রাআইতু, আল্লাহর হাবিব বলতেছেন আমি দেখতে পেলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করেছে, যে কাবা হাতিমের মধ্যে আমি দেখি, ও কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া ফাসাআলাতনি আন আশিয়া মিন বাইতুল মুকদ্দাস, কাফের মুশরিকরা আমাকে বাইতুল মুকদ্দাস সম্পর্কে প্রশ্ন করেছে, কাফের মুশরিকরা আমার কি করেছে, বাইতুল মুকদ্দাস সম্পর্কে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? এ মুহাম্মদ, তুমি যদি মেরাজের মধ্যে সত্যি গিয়ে থাকো, যদি বাইতুল মুকদ্দাস সত্যি তুমি গিয়ে থাকো, তাহলে বলো বাইতুল মুকদ্দাসের কয়টি দরজা, কয়টি জানালা, কয়টি সিঁড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন প্রশ্ন করেছে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে এখানে অনেকগুলি সামিয়ানার নিচে অনেকগুলি পিলার আছে, আগামী দিন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই আপনি যে আমির খাঁ বাড়ির মাহফিলের মধ্যে গেলেন, দেখি বলেন তো দেখি কয়টা পিলার আছে? আপনি কি এখানে পিলার গোনার জন্য আসছেন? না না, আপনি আসছেন হুজুরদের সহবত নেওয়ার জন্য, ওয়াজ শোনার জন্য, নিজের ফায়দা অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়েছে, বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়েছেন, জানালা গোনার জন্য যান নাই, পিলার গোনার জন্য যান নাই, সিঁড়ি গোনার জন্য যান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব তাদের এই প্রশ্ন শুনে আল্লাহর হাবিব একেবারে অস্থির হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, লাম উসবিতা ফা কুরিবতু কুরবাতাম মা কুরিবতু মিসলাহু কাত্তু। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, কাফের মুশরিকরা এমন আশ্চর্যজনক বাইতুল মুকদ্দাসের সম্পর্কে আমাকে প্রশ্ন করলো, যা শুনে আমি অস্থির হয়ে গেছি, বেকারার হয়ে গেছি। ইতিমধ্যে আর কোনোদিন আমি এরকম অস্থির হই নাই। আল্লাহু আকবার। ভাই আমার, হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার আব্বা জান যখন নাকি পেরেশান হয়ে যাইতেন, কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতেন, তখন আমার আব্বা জান সিজদার মধ্যে পড়ে যাইতেন। সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে কি করতেন? দোয়া করতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ পাক বলতেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যারা নাকি সিজদা করে তারা অতি আমি আল্লাহ তাআলার নিকট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের অভ্যাস ছিল, আপনি কোনো পেরেশান যদি হয়ে যাইতেন, আল্লাহ রাসূল পেরেশান হয়ে যাইতেন, আপনি যদি ঠিক এইরকম ভাবে কোনো মুসিবতের মধ্যে পড়ে যান, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সলাতুল হাজত নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সমস্ত পেরেশানগুলি দূর করে দিবে। বাইরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা এমন প্রশ্ন করেছে, আমি বেকারার হয়ে গেছি, সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও যাও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। আমার হাবিব অস্থির হয়ে গেছে, কাফের মুশরিকরা যদি প্রশ্নের অ্যানসার না দিতে পারে, তারা মেরাজকে অস্বীকার করবে, বাইতুল মুকদ্দাসের যাওয়াকে তারা অস্বীকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ফারাফাআহুল্লাহু লি আনজুরু ইলাই মা ইয়াসআলুনি শাইআন ইল্লা আমবাতুহুম বিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
জিবরাইল আমার নিকট আসলো, আসার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই যে বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসকে শুধু ঘুরাইব, আপনি ওই বাইতুল মুকাদ্দাসকে দেখে দেখে ওই কাফের মুশরিকরা যে প্রশ্ন করেছে তার অ্যানসারটা দিয়ে দিবেন গো নবী। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের যে প্রশ্ন করেছে, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা পিলার আছে, বিভিন্ন প্রশ্ন যখন করেছেন, ওই প্রশ্নের জবাব আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাস দেখে দেখে আল্লাহর হাবিব সমস্ত প্রশ্নের অ্যানসার দিয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটুকু নাযিল করলেন। আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করছি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের মধ্যে বর্ণনা, অন্যান্য হাদিসের মধ্যে ঘটনা রয়েছে। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরের মধ্যে এশার নামাজে পড়ে ঘুমিয়ে আছেন। কিছু ঘুম, কিছু সজাগ। কি অবস্থায়? এদিকে তাকান। কিছু ঘুম, কিছু সজাগ অবস্থায়। হঠাৎ করে তিনি দেখলেন উম্মে হানির ঘরের চাল, দরজা, উম্মে হানির ঘরের যে ছাদ আছে, হঠাৎ করে ছাদটা ফাঁক হয়ে যায়। আর ইন দি মিন টাইম, ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত জিবরাইল, ইসরাফিল এবং মিকাইল তিনজন ফেরেশতা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাইরে আপনাদের প্রশ্ন হতে পারে, জিবরাইল তো অন্য সময় বিভিন্নভাবে আসছে, কিন্তু আজকে এই রজনীতে কেন তিনি ছাদ ফাঁকা করে আসতে হবে? আবার ছাদটা একত্র হয়ে গেছে, মিলে গেছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে যাচ্ছে, আশ্চর্যজনক ঘটনা ঘটে যাচ্ছে। বাইরমান আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরাইল, ইসরাফিল, মিকাইল সহ আমাকে কি করলো? ধরাধরি করে কি করলো? আমাকে কাবায়ে হাতিমের কাছে নিয়ে গেল, জমজমের কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে কি করলো? তারা আমাকে সিনাসাক করলো, হার্ট সার্জারি করলো। কি করছে? হার্ট সার্জারি করেছে। হার্ট সার্জারি করার পরে আমার সমস্ত সবকিছু বের করলো। দুইটা পাত্রের মধ্যে একটা স্বর্ণের পাত্রের মধ্যে আমার সমস্তগুলি এইভাবে রাখলো। আরেকটা পাত্রের মধ্যে ঈমান এবং হিকমা রাখলেন। একটার মধ্যে সমস্ত অলপটা রাখলেন। আরেক পাত্রের মধ্যে জিবরাইল এবং মিকাইল, ইসরাফিল কি করলেন? ঈমান এবং হিকমা এরকম ভাবে সেখানের মধ্যে রাখলেন। রাখার পরে আল্লাহর হাবিব বলতেছেন, আমার কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাউজে কাউসারের পানির চাইতেও বেশি সম্মানজনক পানি হচ্ছে জমজমের পানি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারপর আমার নিকট বোরাক আনা হইল। বোরাক বুঝেন তো? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলতেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উতিতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন তাওয়িলুন ফাওকাল হিমারি দুনাল বাগলি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার নিকট বোরাক আনা হলো। বোরাকটা হচ্ছে সাদা লম্বা একটা জানোয়ার, সাদা লম্বা একটা কি জানোয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর হাবিব বলতেছেন,
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উতিতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন তাওয়িলুন ফাওকাল হিমারি দুনাল বাগলি ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বুরাকের এত শক্তি, এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। ওই বুরাক যখন নাকি চলে, যখন তার চোখের দৃষ্টি যেই জায়গায় যায় ওই জায়গার মধ্যে সে কদম রাখে। বলেন সুবহানাল্লাহ। কদম রাখে, চিন্তা করে দেখেন যে বোরাককে আল্লাহ পাক রব্বুল আলামিন এত স্পেশাল ক্ষমতা দান করা হয়েছে যে সে যখন নাকি কদম দেয় চোখের দৃষ্টি যেখানে যায় সেখানে গিয়ে সে কদম রাখে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, চিন্তা করছেন ভাইরা আমার, একজন মানুষ সাধারণভাবে 20 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে একটা মানুষ 20 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে, তারপরে আর সে দেখতে পারে না। ভাইরা আমার, এই বোরাকের এমন ক্ষমতা, তার চোখের দৃষ্টি যেখানে যায় সেখানে গিয়ে সে কদম রাখে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারপরে ক্বালা ফারাকিবতু হাত্তা আতাইতু বাইতাল মুকদ্দাস, তারপর আমি এই বাহনে চড়ে আমি ভ্রমণ করে আমি বাইতুল মুকদ্দাসের মধ্যে আসলাম। কোথায় আসলাম? বাইতুল মুকদ্দাসের মধ্যে আসলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহাল আম্বিয়া। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি ওই আংটার মধ্যে এর বাঁধলাম, যে আংটার মধ্যে যেই করার মধ্যে অন্যান্য নবীগণ বেঁধেছেন। তার মানে বাইতুল মুকদ্দাসের মধ্যে অন্যান্য নবীগণ যখন আসলেন তাদের প্রত্যেকেই এক একটা বাহন নিয়ে আসছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহর রাসূল গেলেন, সেখানে গিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মুকদ্দাসের সামনে একটা প্রস্তর, একটা পাথর, ওই পাথরের মধ্যে আংটা দেওয়া আছে। কি দেওয়া আছে? আংটা দেওয়া আছে। ওই আংটার মধ্যে আল্লাহর হাবিব বলতেছে যে অন্যান্য নবীগণের বাহন যেরকম বাঁধছে, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহাল আম্বিয়া, আমি ওই আংটার মধ্যে আমার বোরাকটা বাঁধলাম। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর হাবিব বলতেছেন সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, তারপর আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি ইমাম সাহেবের জায়গাটা খালি আছে। আল্লাহর হাবিব ভাবলেন যে মনে হয় কোনো নির্দিষ্ট কোন ইমাম আছে, ইমাম সাহেব নামাজ পড়াইবে। অল্প কিছুক্ষণের মধ্যে জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করেন? এখানে যারা আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাত্তা ইলাল ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী, সমস্ত নবীদের ইমামতি আজকে আপনি করবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইমামুন আউয়ালিন ওয়াল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরে বুদবুদ ফখরুল আউয়ালিন শুজু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে গোশুদ হামারো ये জমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতি শেষ করার পরে একজন নবী বক্তব্য দিতেছে, ব্রিফিং দিতেছে, বক্তব্য দিতেছে। দেওয়া শেষ, তারপরে জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেশি সময় নাই, অতি তাড়াতাড়ি আল্লাহ পাক আপনার মোলাকাত করার জন্য অপেক্ষা আছে। বলেন সুবহানাল্লাহ।
ইন দি মিন টাইম হযরত জিবরাইল 3টি পাত্র আনলেন, 3টি গ্লাস আনলেন। একটার মধ্যে পানি, আরেকটার মধ্যে মধু, আরেকটার মধ্যে দুধ। এইভাবে রাখলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা হাতে নিলেন, বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক ভালো কাজ করেছেন। আপনি যদি অন্য কোনোটা ধরতেন তাহলে আপনার উম্মতেরা গোমরাহ হয়ে যাইত, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বুরাকের মধ্যে করে প্রথম আকাশের মধ্যে চলে গেলেন। প্রথম আকাশের কাছে গেলেন, জিবরাইল আকাশের মধ্যে এরকম ভাবে করাঘাত করতেছে। ওই ভিতর থেকে বলতেছে, মান আনতা, আপনি কি? তখন জিবরাইল বলতেছে, আনা জিবরাইল। সেখান থেকে আবার বলা হয়েছে, মাম্মা আকা, আপনার সাথে কি? তখন বলা হয়েছে, জিবরাইল বলতেছেন যে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই ভিতরে ফেরেশতা বলা হয়েছে, ফেরেশতারা বলল, ওনাকে কি আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর নবী প্রবেশ করলেন প্রথম আকাশের মধ্যে, গিয়া দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সাথে কথা বললেন। ওনার ডাইন পাশে কিছু লোক, বাম পাশে কিছু লোকজন রয়েছে। আল্লাহর হাবিব দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশের দিকে এইভাবে তাকায়া তিনি একটা মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ। জিবরাইলকে বলা কইলেন, জিবরাইল এরকম কেন করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এরকম করলেন? বলে যে যারা নাকি ডান দিকে আছে এরা হচ্ছে আদম সন্তান, এরা ওই সন্তান যারা নাকি নেকামল করে জান্নাত কামাইছে, যা জান্নাত অর্জন করছে, এদের দিকে তাকাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুস্কি হাসি দিলেন। আর বাম দিকে তাকাইয়া তিনি দেখলেন উনি ক্রন্দন করলেন, কান্না শুরু করলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল তার কারণটা কি? আমাকে একটু খুলে বলো। বলে এরাও আদম সন্তান, যারা নাকি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলাম গ্রহণ করে না, সারাক্ষণ শুধু অন্যায় পাপের মধ্যে যারা রয়েছে, এই সমস্ত লোকগুলির দিকে তাকাইয়া এরা হচ্ছে জাহান্নামী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের দিকে তাকিয়ে তিনি কাঁদলেন, বলেন নাউজুবিল্লাহ। তারপরে ভাই আমার সময় খুব সংকীর্ণ। তারপরে আল্লাহর নবীকে দ্বিতীয় আকাশের মধ্যে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখলেন হযরতে ঈসা, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে তাদের সাথে মোলাকাত হয়েছে, কথাবার্তা হয়েছে। তারপরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে তৃতীয় আকাশের মধ্যে। সেখানে গিয়ে দেখলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুবসুরত ভাবে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহর হাবিব বলতেছেন অন্য হাদিসের মধ্যে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাবণ্যময় সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা সুন্দর ছিলেন, খুব সুন্দর, কিন্তু তাই এজন্য আমার হাবিবের চাইতে আল্লাহ রাসূলের চাইতে বেশি সুন্দর না। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সারা সুন্দর, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি লাবণ্যময় সুন্দর, বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হয়ে যায়, দুইজনের সাথে কথা হয়, একজন আরেকজনকে অভিবাদন করে, একজন আরেকজনকে দোয়া করে। ভাইরা আমার, তারপরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ আকাশের মধ্যে নিয়ে যাওয়া হয়। চতুর্থ আকাশের মধ্যে রয়েছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আকাশের মধ্যে কি রয়েছে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম
তারপরে ওনার সাথে কথা কয়। তারপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পঞ্চম আকাশের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখা হইল হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনার সাথে কথা হয়, মত বিনিময় হয়, তারপরে অভিবাদন হয়, কথাবার্তা হয়। তারপরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষষ্ঠ আকাশের মধ্যে নেওয়া হয়। সেখানে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আকাশের মধ্যে নেওয়া হয়। সেখানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। গিয়ে দেখলেন তিনি বাইতুল মামুরের মধ্যে এরকম ডালান দিয়ে আছে, সিঁড়ির মধ্যে ডালান দিয়ে আছেন। আর ওনার সামনে ছোট ছোট বাচ্চারা তালিম, উনি শিক্ষক হিসেবে আছেন। ছোট ছোট বাচ্চাদেরকে তিনি ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলকে বলতেছেন, ও ভাই জিব্রাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই ছোট ছোট বাচ্চারা কারা? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ওই সমস্ত লোক, ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা যারা নাকি বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা নাকি ইসলাম গ্রহণ করতে পারে নাই, যারা নাকি মা বাবাকে দেখে নাই, মাকে মা বলতে পারে না, বাবাকে বাবা বলতে পারে না, ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে তালিম দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাদের একটা কথা আছে, আবদার আছে আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ তাআলা, আপনি যখন আমাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে, যেই জান্নাত আমাদেরকে দিবেন, ওই জান্নাতের মধ্যে আমাদের মা বাবাকেও দিবেন। সুবহানাল্লাহ। যাতে করে আমরা দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করতে পারি না, মাকে মা বলে আমাদের তৃষ্ণা মেটে না। যেহেতু আমরা বালেগ হওয়ার আগে ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আয় আল্লাহ তাআলা, আপনি তাদেরকে কি করেন, আমরা যে জান্নাতের মধ্যে যাব, ওই জান্নাতের মধ্যে আমাদের মা বাবাকে দিলে আমরা মা বাবাকে খেদমত করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইনামা তারপরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা নেওয়া হয়। তার আগে মাওলানা ভাইরা আমার বাইতুল মামুর কথা বলছি। এমন বাইতুল মামুর, যে বাইতুল মামুরটা যেখানে নাকি বর্তমানে কাবা আছে, ওই কাবা শরীফের বরাবর সপ্তম আকাশের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মসজিদের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা নামাজ পড়ে, যারা নাকি একবার চলে যায় দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। ভাইরা আবার এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সিদরাতুল মুনতাহা নেওয়া হয়। সেখান থেকে রফ রফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ পর্যন্ত পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছে? আরশে আজিম পর্যন্ত। জিবরাইল এখন আর যায় না, রফ রফ আসছে। এখন জিবরাইল কি বলতেছে? বাসুদুর রহমান জিবরাইল বাগপ্তা ইয়া রাসূলুল্লাহ, আজিজা গাররাম বালাম বাসু জাদি পালু বালাম। যদিও এটা দুর্বল সনদের মধ্যে আছে ভাইরা আমার, এই কথাটা যদিও শায়ের, কিন্তু একটা হাদিসের কথা। ভাইরা আমার, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে স্টপ, আমার আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি 1 ইঞ্চি যদি আমি উপরে উঠি, তাহলে আমার সমস্ত পাখাগুলি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিংহাসনের মতো একটা রফরফে সেটা যেটা নাকি আপনার বোরাকের চাইতো বেশি গতি, বেশি পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। তারপরে ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আমাকে এত ঊর্ধ্বে নেওয়া হয়েছে, এত উপরে নেওয়া হয়েছে, উঠতে উঠতে এমন অবস্থা হয়ে গেছে আমি একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে গেলাম। এমন কাছাকাছি হয়ে গেলাম, ধনুকের মাথা যখন নাকি একত্র যেরকম কাছাকাছি পাশাপাশি হয়ে যায়, আমি এবং আল্লাহ তাআলার কাছে এরকম পাশাপাশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, قال النبي صلى الله عليه وسلم ثم عرج بي حتى ظهرت لمستوى। আল্লাহ তাআলা আমাকে এত উপরে নিয়েছে, এত উপরে নিয়েছে, আসমাউ ফিহি শরীফাল আকলামি, আমি ওই জায়গার মধ্যে পৌঁছলাম যেখানে নাকি ফেরেশতারা কলম দিয়া লেখে, ওই লেখার আওয়াজ আমি নবী সেখানে শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তারপর আমার উপর যা কিছু হওয়ার ওই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি নিয়ে আসছেন? বন্ধুর বাড়ির মধ্যে নিয়ে আসার সময় অনেক কিছু নিয়ে আসেন। ভাইরা, আমরা তো ঠিক এরকম তরমুজের সিজন যখন হয় তখন তরমুজ নিয়ে বেড়াইতে যাই, আমের সিজন যখন হয় তখন আমরা আম নিয়ে বেড়াইতে যাই, যখন আমরা বিভিন্ন সময় ফল ফ্রুট হয় তখন আমরা ফল ফ্রুট নিয়ে যাই, রশি সিজন হইলে আমরা রশি নিয়ে আমরা বেড়াইতে যাই। এখন তো রশি নাই, ঠিক কিনা বলেন? এখনকার ফলাফাইনে যদি জিজ্ঞেস করেন ভাই রশি কি জিনিস, এটাই বুঝতো না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহর হাবিব বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাহিয়াতু, আয় আল্লাহ তাআলা, আমি আমার আর্থিক যে ইবাদত আছে, মৌখিক যে ইবাদত আছে, যত মৌখিক ইবাদত আছে, আপনার যত শুকরিয়া করেছি, সমস্ত শুকরিয়াগুলি গো আল্লাহ আপনার জন্য এনেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য মৌখিক, শারীরিক এবং সমস্ত পবিত্রতার ইবাদত সব কিছুই আপনার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদের যা কিছু ইবাদত আছে, আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি, আমাদের দান সদকা যা কিছু আছে, সব কিছু কার জন্য করব? সব কিছু একমাত্র একজনের জন্য, শুধু একজনের জন্য, তিনি হচ্ছেন কে? আল্লাহর জন্য আমরা করব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সব কিছুই আল্লাহর জন্য। কার জন্য? লিল্লাহি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কারো জন্য নয়। আওয়াজ নাই তো? এজন্য ভাইরা আমার, তারপরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আল্লাহ তাআলা, আমার মৌখিক ইবাদত সবকিছু আপনার জন্য আনলাম। তারপরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, আমার যত শারীরিক ইবাদত আছে, ওয়াত-তাইয়্যিবাত, এবং যত কিছু, যত আপনার মৌখিক যে ইবাদত আছে সব কিছু একমাত্র আপনার জন্য এনেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে
মহান আল্লাহ পাক রব্বুল বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল বলতেছেন ও হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর সালাম শান্তি এবং বরকত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য সালাম, আপনার জন্য শান্তি, রহমত এবং বরকত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা শুনে উম্মতের কথা স্মরণ হয়ে যায়। ভাইরা আমার আপনার নবী কত দয়ালু মেহেরবান, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। দয়ার সাগর আমার আপনার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরশ আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়েও আমাকে আপনাকে বলে নাই। আল্লাহর হাবিব জমা সিগা ব্যবহার করেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আল্লাহ তাআলার এই কথা শুনলেন তখন তিনি বললেন আয় আল্লাহ তাআলা, আপনার শান্তি, আপনার রহমত, আপনার বরকত আমার বান্দা, আমার সলিহিন বান্দাদের জন্য, আমাদের জন্য এবং আমার সলিহিন বান্দাদের জন্য বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সেখানে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন নাকি শুনলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিবরাইল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বলেন সুবহানাল্লাহ। বাইনামা তার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ ইনাম করলেন। কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। বাইরা আমার এখন যদি সেই 50 ওয়াক্ত নামাজ থাকতো, মানুষ শুধু নামাজের মধ্যে থাকতো, কিন্তু দুনিয়াদারি বাচ্চা কাচ্চা সংসারে কোনো কিছু ব্যবসা বাণিজ্য অফিস আদালত করার সুযোগ থাকতো না। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন সাহেব শুধু আজান দিতে থাকতো। ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পর পর আজান, ইমাম সাহেব রেডি থাকতো নামাজের জন্য। ঠিক কিনা বলেন? ভাইরা আমার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ষষ্ঠ আকাশের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু আপনাকে একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আপনার সাথে তো আগে একবার মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এখন আবার আপনি কেন দেখবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমার মেরাজ হয়েছে তুর পাহাড়ের মধ্যে। কোথায়? গুপ্তে মুসা বা খোদা দর কোহে তুর, গুপ্তে মুহাম্মদ বা খোদা দর আরশ নূর। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে কোথায়? তুর পাহাড়ের মধ্যে। আর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে আরশ আজিমের মধ্যে। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার মধ্যে আমি তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু প্রেমের কথা বলছি। আল্লাহ আপনাকে না দেখা ভালো লাগে না, আপনি যদি একটু কাছে আসতেন। আল্লাহ তাআলা বলছিলেন তারানি, আমাকে দেখা যাবে না। তারপরে অনেক কাকুতি মিনতি করে আল্লাহ তাআলা কে দেখার জন্য অনেক শখ জাগ্রত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে
তার কোটি কোটি তাজাল্লি থেকে, নূর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটু তাজাল্লি দিছে। ওই তাজাল্লির ছোটে ওই তুর পাহাড় পর্যন্ত জলে পুরে ছাই হয়ে যায়। আমি মুসা পর্যন্ত বেকার আর অস্থির হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমি একটু তাজাল্লি দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটার পাওয়ারে তুর পাহাড় জলে পুরে ছাই হয়ে গেছে। আর আমি মুসা অস্থির হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার সামান্যতম তাজাল্লি সহ্য করতে পারি না গো নবী। আর আপনি কিভাবে আরশে আজিম আল্লাহ তাআলার সামনে কথা বলছেন, এটা দেখার জন্য আপনি একটু দাঁড়ান, আপনি কি একটু দেখা লই আপনি কেমন বেডা। আল্লাহু আকবার। আমি আপনাকে একটু দেখি। আমি মুসা, আমি আল্লাহকে দেখতে পারি না, আমি অস্থির হয়ে গেছি, তুর পাহাড় জলে পুরে ছাই হয়ে গেছে। আর আপনি আল্লাহ তাআলার সামনে কথা বলছেন, আপনি আল্লাহ তাআলা আপনাকে কত সম্মান দান করছে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নাম দাম সম্মান মর্যাদা সবার উপরে দান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে হাত দিয়ে ফেলছে। হায় হায়, আমি দেখেছি যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তাওরাত কিতাব যখন নাকি নাজিল করেছে, যখন নাকি কোনো হুকুম আসতো, সেই হুকুম পর্যন্ত আমার উম্মতেরা বনি ইসরাইল আদায় করে না। আর আমি জানি আপনার উম্মতেরা এত দুর্বল হবে, কিভাবে তারা 50 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি আবার রিটার্ন ব্যাক করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যান। সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, আপনার উম্মতেরা দুর্বল, তারা পড়তে পারবে না। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মত দুর্বল, আখিরি জামানার নবীর উম্মত আমি 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 সর্বশেষ নবী, আমার উম্মতরা দুর্বল হবে। এজন্য আপনি 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। 45টা ওয়াক্ত নামাজ রয়েছে। এরকম ভাবে আল্লাহর হাবিব 9 বারে গিয়েছেন। কতবার গিয়েছেন? 9 বার যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলতেছে, ওয়া হাবিব, ও আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো নবী, তাহলে আপনার দিকে তাকিয়ে আপনার উসিলায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 1 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, তাহলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবে। কিন্তু সেই নামাজ আজকে আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? দেখবেন মাথার মধ্যে টুপি রাখছে, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু নামাজ পড়ে না। এরকম আছে কিনা বলেন? দেখবেন হাতে মনে করে অনেক বড় বড় মশলা দেয়, ফতুয়া দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজের দাঁড়ি নাই। বাড়ির মধ্যে মসজিদ, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। একটা মাসালা বলে যাই, যে ব্যক্তি সুস্থ হওয়ার পরে মুয়াজ্জিন আযান তার কানের মধ্যে পৌঁছছে, আর ঘরের মধ্যে সে নামাজ পড়লো, মসজিদে গেল না, আল্লাহি কসম বিল্লাহ তার নামাজ হবে না। আল্লাহু আকবার বলেন। নামাজ হবে না। এখন আপনি মনে করেন, এটা চিন্তা করেন যে আমি তো সুস্থ অনেক সময়, কিন্তু আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন, মসজিদের মধ্যে যান নাই। এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কত মসজিদগুলি খালি পড়ে আছে।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের পূর্বক্ষণে মসজিদগুলি অনেক চাকচিক্য হবে, ও মাসাজিদুহুম আমিরাতুন, এত ইমারত তেলাওয়াত হবে অনেক সুন্দর, কোরআন হাদিস থেকে আলোচনা করবে, কিন্তু হেদায়েত হবে না। কে বলছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের পূর্বে এই যে এখন দেখেন, আপনি তাকে দেখেন, এই যে এখানে আমরা এখানে যত লোকজন আছি তার চাইতে বেশি আছে কোথায়? বাজারের মধ্যে, দোকানের মধ্যে, ঠিক কিনা বলেন? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি নিজে পড়বেন, আপনার পরিবার আহালদেরকে কি করবেন? পড়ার জন্য আদেশ করবেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার এদেরকে কি? এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা আজকে আমাদের, যদি আপনি কোথাও কোনো রাস্তার পাশে দিয়ে কোথাও যান, দেখবেন যে একটা কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে আপনার দিলের মধ্যে কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? বিড়ালের বাচ্চা যদি পানির মধ্যে পড়ে যায়, আগুনে পড়ে যায়, আপনার দিলের মধ্যে কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? এতে করে আপনি কি করেন? আহ শব্দ আসে আপনার, কি শব্দ আসে? আহ, এই বিড়ালের বাচ্চাটা আগুনে পড়ে গেল, এই কুকুরের বাচ্চাটা পানিতে পড়ে গেল, এটাকে আপনি নিজ হাত দিয়ে উঠে উপরে উঠিয়ে দেন, ঠিক কিনা বলেন? কেন? আপনার দিলের মধ্যে মায়া। আর আমি আপনি এখান থেকে বলছি, নামাজ না পড়ে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ জাহান্নামে যাইতেছে, কিন্তু আপনি সেটা লক্ষ্য করেন নাই। আপনি একদিনও বলেন নাই নামাজের কথা, আপনার ছেলেকে বলেন না নামাজের কথা। আপনি মসজিদে একা একা চলে যান। আগের মুরব্বীরা আমরা দেখছি, আমাদের বাড়ির কথা বলছি, আমাদের বাড়ি দুবুর মোল্লা বাড়ি, আমার বাপ চাচারা সবাই আলেম, সব মাস্টার, আমি গফ করি না, যারা আছেন এখানে জানেন সকলে। ওই একটা পরিস্থিতি ছিল ওই সময়, মুরব্বীরা যখন একজন উঠতো তখন হাতের মধ্যে কি ছিল? লাঠি ছিল, ঠিক কিনো? লাঠি নিয়ে প্রত্যেকের ঘরের মধ্যে হারিকেন দিয়া, কুইরা আব্দুল জব্বার, কুইরা আব্দুল রহিম, কুইরা আব্দুল করিম, উসুদনি উঠ, তাড়াতাড়ি উঠ, মসজিদে আয়। এখন এই জিনিসটা দিন দিন হারিয়ে যেতেছে, ঠিক কিনা বলেন? আমার ওই দিন একটু বলতেছে যে হুজুর নামাজের কথা বলি, অথচ দেখা গেছে এই কেন নামাজের কথা বলি, হেগো নাকি ঘুমের ডিস্টার্ব হয়। আস্তাগফিরুল্লাহিল আযীম। কয় বুড়ার কেট কেটে এত ভাবে ইয়া করে, কিন্তু আমাদের কি হয়? ঘুমের ডিস্টার্ব হয়। তো ভাইরা আমার, এজন্য বলতেছি যে ওই জিনিসটাকে চালু করেন। আপনার মুরব্বী যারা আছেন, এখন ঘুম থেকে উঠে যান, আজান দিয়েছে তাড়াতাড়ি, এদেরকে ঘুম থেকে, আপনার পুত্রবধূকে ঘুম থেকে উঠান, আপনার ছেলেকে ঘুম থেকে উঠান, জামাত কায়েম করেন। জামাত যতক্ষণ কায়েম না করবেন ততক্ষণ পর্যন্ত সমাজ একেবারে, আপনার জামাত যতক্ষণ না হবে ততক্ষণ তো সমাজ কোনো কি পরিবর্তন হবে না। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো কি পড়বো না? সকলে হাত তোলেন সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ, আমরা যারা পুরুষ আছি মসজিদে গিয়ে নামাজ আদায় করব, আল্লাহ পাক যেন কবুল করবেন। আমিন।